আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সাইকিয়াট্রিক নার্সিংয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, ইন্টারপার্সোনাল মডেল বা ইন্টারপার্সোনাল থিওরি নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। ইন্টারপার্সোনাল থিওরি টপিকটাতে আমরা যেসব বিষয় সম্পর্কে আলোচনা করব সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, ডেফিনেশন, মেজর কনসেপ্ট অফ ইট, কি কম্পোনেন্টস অফ ইট, স্টেজেস অর ফেজেস অফ ইন্টারপার্সোনাল থিওরি, অ্যাপ্লিকেশন ইন নার্সিং, রুলস অফ নার্সেস অ্যান্ড পেশেন্ট এবং অবশেষে কনক্লুশন। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন অফ ইন্টারপার্সোনাল মডেল। এই ইন্টারপার্সোনাল মডেলটা প্রথম যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে হিলসগার্ড প্যাপলো, তাই এটাকে হিলগার্ড প্যাপলোস থিওরি নামও আমরা অনেকে চিনে থাকি। তাহলে চলো এখানে কি বলা হয়েছে দেখা যাক। ইট ফোকাসেস অন রিলেশনশিপ অ্যান্ড কমিউনিকেশন বিটুইন পিপল। এটা কিসের উপর ফোকাস করে? রিলেশনশিপ এবং কমিউনিকেশন, দুটো মানুষের মধ্যকার যে রিলেশনশিপটা এবং কমিউনিকেশনটা সেটার উপর ফোকাস করে। ইন নার্সিং ইট হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ দ্য নার্স পেশেন্ট রিলেশনশিপ। আর আমাদের নার্সিংয়ের ক্ষেত্রে এটা কিসের উপর ফোকাস করে? ইট হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ নার্স পেশেন্ট রিলেশনশিপ, নার্স এবং পেশেন্টের মধ্যে যে সম্পর্ক সেটার উপর গুরুত্ব আরোপ করে। Developed by mainly Hilgers Pablo, healing happens through trust, interaction and cooperation. ট্রাস্ট, ইন্টারেকশন এবং কোঅপারেশনের মাধ্যমে, এই তিনটার কোলাবোরেশনের মাধ্যমে পেশেন্টের হিলিংটা পসিবল। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক ডেফিনেশন অফ ইন্টারপার্সোনাল থিওরি। ইন্টারপার্সোনাল থিওরি বা ইন্টারপার্সোনাল মডেলও এটাকে বলে থাকে। এ নার্সিং থিওরি দ্যাট এক্সপ্লেন্স হাউ নার্সেস অ্যান্ড পেশেন্টস ওয়ার্ক টুগেদার। এটা এমন একটা নার্সিং থিওরি যেটা এক্সপ্লেন করে কি করে নার্স এবং পেশেন্ট একসাথে কাজ করবে থ্রু ইন্টারপার্সোনাল রিলেশন। ইন্টারপার্সোনাল রিলেশন বলতে আমরা বুঝি ফেস টু ফেস রিলেশন, সামনাসামনি থাকার মাধ্যমে যে রিলেশনশিপটা ক্রিয়েট হয় সেটার মাধ্যমে নার্স এবং পেশেন্ট একসাথে কাজ করে পেশেন্টের হিলিংয়ে সাহায্য করে, সেটাই হচ্ছে কি ইন্টারপার্সোনাল থিওরি। হেলথ ইমপ্রুভস হোয়েন পেশেন্টস অ্যান্ড নার্সেস কমিউনিকেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইচ আদার। তখনই হেলথটা পসিবল, তখনই হেলথটা ইমপ্রুভ হবে যখন পেশেন্ট এবং নার্স একে অপরের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কমিউনিকেশনটা করে থাকবে। দ্য রিলেশনশিপ ইটসেলফ ইজ এ থেরাপিউটিক টুল। এটা একটা কীরকম টুল হিসেবে আমরা কাজ করে? নার্স পেশেন্ট রিলেশনশিপের মধ্যে থেরাপিউটিক টুল হিসেবে কাজ করে। তাহলে ডেফিনেশন যদি আমরা বলতে চাই আমাদেরকে বলতে হবে ইট ইজ এ নার্সিং থিওরি যেটা এক্সপ্লেন করে হাউ নার্স অ্যান্ড পেশেন্ট ওয়ার্ক টুগেদার থ্রু ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে পড়বো আমরা মেজর কনসেপ্ট অফ ইন্টারপার্সোনাল থিওরি। এটার কনসেপ্টগুলো কী কী? প্রথমে রয়েছে পার্সন, ব্যক্তি নিজে, ইন্ডিভিজুয়াল উইথ নিডস হু সিক হেল্প। পার্সন বলতে সেই পার্সনটাকে বোঝানো হবে যার নিজের কিসের দরকার? সাহায্যের দরকার আছে। হেলথ, মুভমেন্ট টুয়ার্ডস ওয়েলবিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স এবং ওয়েলবিংয়ের দিকে যে পার্সনটা যেটা হেল্পের দরকার ছিল, যার হেল্পের দরকার ছিল, সে কী করবে? মুভমেন্ট করবে। কোন দিকে? টুয়ার্ডস ওয়েলবিং, ভালোর দিকে, মানে তার সুস্বাস্থ্যের দিকে। এনভায়রনমেন্ট, সারাউন্ডিংস দ্যাট ইনফ্লুয়েন্স বিহেভিয়ার অ্যান্ড হেলথ। এনভায়রনমেন্টটা হতে হবে কীরকম? যেটা বিহেভিয়ার এবং হেলথকে কী করবে? ইনফ্লুয়েন্স করবে। নার্সিং, এ হেল্পিং থেরাপিউটিক প্রসেস বেসড অন কমিউনিকেশন। এটা এমন একটা প্রসেস যেটা হচ্ছে হেল্পিং, সাহায্য করবে থেরাপিউটিক প্রসেসের মাধ্যমে। থেরাপিউটিক প্রসেস যেটা হচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে একটা পেশেন্টের হিলিংয়ে সাহায্য করবে। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, সেন্ট্রাল কনসেপ্ট নার্সেস অ্যান্ড পেশেন্ট ওয়ার্ক টুগেদার। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মানে আমরা বলেছি ফেস টু ফেস রিলেশনশিপ, যেখানে নার্স এবং পেশেন্ট একসাথে কাজ করে পেশেন্টের সুস্থতায় সাহায্য করবে, ভূমিকা রাখবে। নার্সিং রুলস, টিচার, কাউন্সিলর, লিডার, সারোগেট, রিসোর্স, টেকনিক্যাল এক্সপার্ট। একটা নার্সের কী কী রুল এখানে থাকতে পারে? টিচার হিসেবে কাজ করে, কাউন্সিলর হিসেবে কাজ করে, লিডার হিসেবে কাজ করে, সারোগেটর হিসেবে কাজ করে, রিসোর্স এবং টেকনিক্যাল এক্সপার্ট হিসেবেও একটা নার্স এখানে কী করতে পারে? কাজ করতে পারে। তাহলে মেজর কনসেপ্ট যদি আমাদেরকে বলা হয়, প্রথমে বলবো ব্যক্তি নিজে এবং তার হেলথ এবং আমাদের চারপাশের এনভায়রনমেন্ট এবং আমাদের নার্সিং সিস্টেম এবং পেশেন্ট এবং নার্সের মধ্যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এবং হচ্ছে নার্সের রুলস, এগুলো হচ্ছে ইন্টারপার্সোনাল থিওরির মেজর কনসেপ্ট। এরপর রয়েছে কি কম্পোনেন্টস অফ ইন্টারপার্সোনাল থিওরি ইন নার্সিং।
কম্পোনেন্টসগুলো কী কী হতে পারে? কম্পোনেন্টসগুলো হচ্ছে প্রথমত রয়েছে অ্যাংজাইটি, আন্ডারস্ট্যান্ড পেশেন্ট অ্যাংজাইটি অ্যারাইজিং ফ্রম রিলেশনশিপ। এই রিলেশনশিপের মাধ্যমে রিলেশনশিপ থেকে পেশেন্টের মধ্যে যে অ্যাংজাইটিটা সৃষ্টি হতে পারে সেটাকে কী করতে হবে? বুঝতে হবে। সেলফ স্টিম, আইডেন্টিফাই হোয়াট মেক্স পেশেন্ট ফিল সেফ অর থ্রেটেন্ড। বুঝতে হবে কোন জিনিসটা পেশেন্টকে সেফ ফিল করাচ্ছে, কোন জিনিসটা পেশেন্টকে থ্রেটেন্ড ফিল করাচ্ছে, ভীতি ফিল করাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে তিনটা টপিক সম্পর্কে। গুড মি অ্যাপ্রুভস বিহেভিয়ার, মানে ভালো আমি, যেটা হচ্ছে পেশেন্টকে কী করবে? ফিল করতে দিবে যে পেশেন্ট ইজ সেফ। ব্যাড মি ডিসঅ্যাপ্রুভ বিহেভিয়ার, যেটাতে পেশেন্ট ফিল করবে হি অর শি ইজ ইন থ্রেটেন্ড। নট মি অ্যাভয়েডেড এক্সপেরিয়েন্সেস, যদি আমরা সেখান থেকে সরে আসি এক্সপেরিয়েন্সের অভাবে, সেটাকে বলা হবে নট মি। তাহলে সেলফ স্টিম বলতে আমরা এখানে তিনটা টপিক নিয়ে আলোচনা করব, যেটার মাধ্যমে পেশেন্ট নিজে ফিল করতে পারবে ওয়েদার হি অর শি ইজ সেফ অর ইন থ্রেটেন্ড। এরপর রয়েছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন হচ্ছে রেকগনাইজ পেশেন্টস পার্টিসিপেশন অফ সেলফ অ্যান্ড আদার। পেশেন্টের নিজে যে পার্টিসিপেশন, নিজে যে তার হিলিংয়ে যদি পার্টিসিপেট করতে পারে, অথবা অন্যের মাধ্যমে অন্যকেও যদি তার হিলিংয়ে হেল্প করে, সেটাকে বলা হয়ে থাকে পার্সনিফিকেশন, যেটা পেশেন্ট নিজে ফিল করতে পারবে। এরপর রয়েছে ডাইনামিজম, অবজার্ভ রেপিটেটিভ বিহেভিয়ার দ্যাট মিট নিডস অর রিডিউস অ্যাংজাইটি। পেশেন্টের বিহেভিয়ারটা আমাদের কী করতে হবে? অবজার্ভ করতে হবে, যেটা হচ্ছে তার অ্যাংজাইটিটা কী করতে পারে? রিডিউস করতে পারে, অথবা তার নিডসটা কী করতে পারে? পূরণ করতে পারে। এমন কিছু যদি তার মধ্যে দেখা যায় তাহলে সেটা তাকে করতে দিতে হবে। ইন্টারপার্সোনাল রিলেশনস ফোকাসেস অন ইমপ্রুভিং পেশেন্ট রিলেশনশিপ ফর মেন্টাল হেলথ। আর আমাদের মধ্যে পেশেন্ট এবং নার্সের মধ্যে যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা ক্রিয়েট হবে, সেটা কী করবে? সেটা মেনলি ফোকাস করবে পেশেন্টের হেলথের ইমপ্রুভের, মেনলি হচ্ছে মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। এরপরে রয়েছে ডেভেলপমেন্টাল ইপক্স, কনসিডার পেশেন্টস এজ অ্যান্ড স্টেজ ইন আন্ডারস্ট্যান্ডিং বিহেভিয়ার। পেশেন্টের বয়স এবং পেশেন্ট এখন কোন স্টেজে আছে সেটা আমাদের কী করতে হবে? এক্ষেত্রে কনসিডার করতে হবে তার বিহেভিয়ারটা বোঝার ক্ষেত্রে। থেরাপিউটিক ইউজ অফ সেলফ অর পার্টিসিপেন্ট অবজারভার, নার্স অ্যাক্টিভিটি এনগেজড হোয়াইল অবজার্ভিং পেশেন্ট বিহেভিয়ার। প্রথম হচ্ছে পেশেন্টের বিহেভিয়ারটা, যখন আমরা একটু আগে যে বলেছি, তার বিহেভিয়ারটা আমাদেরকে কী করতে হবে? ফোকাস করতে হবে, তার বিহেভিয়ারটা আমাদেরকে অবজার্ভ করতে হবে, তার রিপিটেটিভ বিহেভিয়ারটা মেনলি আমাদেরকে অবজার্ভ করতে হবে। সেটা অবজার্ভ করতে গিয়ে আমাদের যে অ্যাজ এ নার্স আমাদের যে অ্যাক্টিভিটিটা রয়েছে সেটাও এখানে কী হতে পারে? যুক্ত হতে পারে। আমরা কীভাবে তাকে হ্যান্ডেল করছি, কীভাবে তাকে তার বিহেভিয়ার, তার রিপিটেটিভ বিহেভিয়ারগুলো অবজার্ভ করছি, সেগুলো এখানে কী হতে পারে? যুক্ত হতে পারে। তাহলে কী কম্পোনেন্টসগুলো এখানে কী দাঁড়ালো আমাদের? প্রথমে রয়েছে অ্যাংজাইটি, আমাদের সম্পর্কের কারণে পেশেন্টের মধ্যে যদি কোনো ধরনের অ্যাংজাইটি অ্যারাইজ হয়। সেলফ স্টিম, পেশেন্ট যেন ফিল করে সে সেফ আছে নাকি সে থ্রেটেন্ড পরিস্থিতিতে আছে। তারপর রয়েছে পার্সনিফিকেশন, পেশেন্ট নিজের যে ভূমিকাটা, তার সুস্থতার ক্ষেত্রে নিজের ভূমিকা বা অন্যের ভূমিকা সেটা বুঝতে পারছে কিনা। ডাইনামিজম, সেটা হচ্ছে তার রিপিটেটিভ বিহেভিয়ারটা কী করতে হবে? আমাদেরকে অবজার্ভ করতে হবে, যেটা তার রিডিউসটা কমাতে সাহায্য করতেছে কিনা। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, যেটা তার পেশেন্টের মেন্টাল হেলথটা ইমপ্রুভ করতে সাহায্য করে। ডেভেলপমেন্টাল ইপোক, তার বয়স এবং তার স্টেজটা, তার কন্ডিশনটা আমাদেরকে এক্ষেত্রে কী করতে হবে? কনসিডার করতে হবে। এবং থেরাপিউটিক ইউজ অফ সেলফ অর পার্টিসিপেন্ট অবজারভার, নার্সের অ্যাক্টিভিটিটা আমাদেরকে এখানে কী করতে হবে? ইনক্লুড করতে হবে। এই ছিল কি কম্পোনেন্টস অফ ইন্টারপার্সোনাল থিওরি ইন নার্সিং। এরপর আমরা পড়ব স্টেজেস অর ফেজেস অফ ইন্টারপার্সোনাল থিওরি। ইন্টারপার্সোনাল থিওরি পড়তে গেলে আমাদের এখানে চারটা থিওরি নিয়ে কথা চারটা স্টেপস বা চারটা ফেজেস নিয়ে কথা বলতে হয়। সেগুলো হচ্ছে, প্রথম রয়েছে ওরিয়েন্টেশন, তারপর রয়েছে আইডেন্টিফিকেশন, এক্সপ্লয়টেশন এবং রিজলিউশন। এই চারটা ফেজের মাধ্যমে আমরা ইন্টারপার্সোনাল থিওরিটাকে কী করতে পারি? ব্যাখ্যা করতে পারি। তাহলে চলো শুরু করি। প্রথমে রয়েছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বলতে কি? জাস্ট শুরু, পেশেন্টটা যখন আমার কাছে আসবে, আমার কাছে তার হেলথের ইমপ্রুভমেন্টের কারণে আসবে, প্রথমে আমাদের কী করতে হবে? ওরিয়েন্টেশন করতে হবে। ওরিয়েন্টেশন বলতে কি বোঝায়? শুরু করা। পেশেন্ট এক্সপ্রেস এ প্রবলেম, পেশেন্ট প্রথমে তার প্রবলেমটা কী করবে? এক্সপ্রেস করবে। নার্স এস্টাবলিশেস ট্রাস্ট অ্যান্ড বিং অ্যাসেসমেন্ট। আর নার্স হিসেবে আমরা কী করব? প্রথমে ট্রাস্টটা এস্টাবলিশ করব এবং তার অ্যাসেসমেন্টটা শুরু করে দেবো। নার্সিং প্রসেসের প্রথম ধাপটাই কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট, আমরা জানি।
তাহলে ওরিয়েন্টেশনে মেনলি কী ঘটে, ওরিয়েন্টেশনে প্রথমে পেশেন্ট নিজের প্রবলেমটা এক্সপ্লেন করবে আর নার্স হচ্ছে ট্রাস্ট এস্টাবলিশ করার মাধ্যমে অ্যাসেসমেন্টটা শুরু করে দেবে। তারপর রয়েছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন হচ্ছে পেশেন্ট স্টার্স পার্টিসিপেশন। পেশেন্ট কী করবে, আমাদেরকে একজন নার্স হিসেবে একজন পেশেন্ট হিসেবে, একজন ক্লায়েন্ট হিসেবে নার্সের কাছে তার হেলথের ইমপ্রুভমেন্টের জন্য কী করা শুরু করবে, পার্টিসিপেট করা শুরু করবে। এখানে তার পার্টিসিপেশনটা স্টার্ট হবে। নার্স হেল্পস পেশেন্ট আন্ডারস্ট্যান্ড দেয়ার প্রবলেম। আর নার্স কী করবে, তাকে বুঝাবে তার প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড করতে, বুঝতে। এরপর রয়েছে এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন হচ্ছে পেশেন্ট ইউজেস দ্য নার্সেস সার্ভিসেস অ্যান্ড রিসোর্সেস। যে নার্সিং সার্ভিসেস এবং রিসোর্সেসগুলো পেশেন্টকে দেওয়া হয় সেগুলো কী করবে, ইউজ করবে। গ্রোথ অ্যান্ড লার্নিং অকার, যার কারণে পেশেন্টের গ্রোথ এবং পেশেন্টের লার্নিংটা ঘটে থাকবে। পেশেন্ট বুঝতে পারবে তার প্রবলেমটা কি, পেশেন্ট বুঝতে পারবে তার গ্রোথ হচ্ছে কিনা। এরপর রয়েছে রিজলিউশন। পেশেন্টস নিডস আর মিট। পেশেন্টের নিডসটা কী হয়ে গেলো, ফুলফিল হয়ে গেলো, মানে পেশেন্ট সুস্থ হয়ে গেলো, পেশেন্টের হেলথের ইমপ্রুভমেন্ট হলো। রিলেশনশিপ এন্ডস অ্যাজ এ পেশেন্ট বিকাম ইন্ডিপেন্ডেন্ট। তারপর এতক্ষণ যে পেশেন্ট যখন ক্লায়েন্ট হিসেবে নার্সের কাছে এসেছিলো তাদের মধ্যে যে রিলেশনশিপটা বিল্ড আপ হয়েছিল সেটা কী হবে, এন্ড হবে। এই হচ্ছে স্টেজেস অফ ইন্টারপার্সোনাল থিওরি। আমরা যদি আরেকবার বলি, স্টেজেস অফ ইন্টারপার্সোনাল থিওরি হচ্ছে 4টা স্টেজ নিয়ে এখানে আমাদেরকে কথা বলতে হয়। প্রথমে রয়েছে ওরিয়েন্টেশন, 2 নম্বরে রয়েছে আইডেন্টিফিকেশন, 3 নম্বরে রয়েছে এক্সপ্লয়টেশন, 4 নম্বরে রয়েছে রেজলিউশন। ওরিয়েন্টেশনে কী করি, পেশেন্টটা তার প্রবলেম কী করে এক্সপ্রেস করে, আর নার্স কী করে, তার পেশেন্টের ট্রাস্ট এস্টাবলিশ করার মাধ্যমে অ্যাসেসমেন্টটা শুরু করে। আইডেন্টিফিকেশনে পেশেন্ট হচ্ছে তার পার্টিসিপেশনটা স্টার্ট করে, পেশেন্ট তাকে বোঝার চেষ্টা করে, তার প্রবলেমটা তাকে বোঝানোর চেষ্টা করে নার্স। এবার হচ্ছে পেশেন্ট ইউজেস নার্সেস সার্ভিসেস। পেশেন্ট কী করে, তাকে যে নার্সিং সেবাগুলো দেওয়া হয়, যে রিসোর্সগুলো দেওয়া হয় সেগুলো ইউজ করে, তার গ্রোথ এবং লার্নিংটা ঘটে থাকে। পেশেন্টসের রেজলিউশন রয়েছে, পেশেন্টসের নিডসটা কী হয়ে যায়, ফুলফিল হয়ে যায় এবং তাদের মধ্যে যে রিলেশনশিপটা বিল্ড আপ হয়েছিল সেটা এন্ড হয়েছে। এই ছিল স্টেজেস অর ফেজেস অফ ইন্টারপার্সোনাল থিওরি। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ইন নার্সিং। ইন্টারপার্সোনাল থিওরিটা আমরা নার্সিংয়ে কোথায় কোথায় অ্যাপ্লাই করি, কেন অ্যাপ্লাই করি, কোথায় অ্যাপ্লাই করি। ইমপ্রুভস কমিউনিকেশন উইথ পেশেন্ট ইউজ করি, কারণ হচ্ছে এই ইন্টারপার্সোনাল থিওরিটা কী করে, পেশেন্টের সাথে যে কমিউনিকেশনটা সেটা কী করে, ইমপ্রুভ করে। বিল্ডস ট্রাস্ট ইন অল হেলথ কেয়ার সেটিং। সব রকমের হেলথ কেয়ার সেটিংয়ের মধ্যে কী করতে, ট্রাস্ট বিল্ড করতে সাহায্য করে। ইউজড ইন মেন্টাল হেলথ, মেডিকেল, সার্জিক্যাল অ্যান্ড কমিউনিটি নার্সিং। এটা ব্যবহার করা হয় কোথায়, মেন্টাল হেলথে, মেডিকেল, সার্জিক্যালের ক্ষেত্রে অথবা কমিউনিটি নার্সিংয়ে। এখন কিন্তু আমরা এটাকে মেইনলি মেন্টাল হেলথে ফোকাস করে পড়ছি, কারণ এটা আমাদের সাইকিয়াট্রিক নার্সিংয়েরই একটা টপিক। হেল্প নার্সেস গাইড, টিচ, কাউন্সিল অ্যান্ড সাপোর্ট পেশেন্ট। নার্স কী করে, পেশেন্টকে গাইড করে, টিচিং দেয়, কাউন্সিল করে এবং হচ্ছে সাপোর্ট দেয়, মেন্টাল সাপোর্ট যেটাকে আমরা বলি। এনকারেজেস পেশেন্ট ইনভলভমেন্ট ইন কেয়ার ডিসিশন। যে কোনো ধরনের কেয়ারিং ডিসিশনে পেশেন্টকে কী করি আমরা, ইনভলভ হতে এনকারেজ করি। এগুলোর কারণে হচ্ছে আমরা ইন্টারপার্সোনাল থিওরিটা নার্সিংয়ে অ্যাপ্লাই করে থাকি। এরপরে রয়েছে রুল অফ নার্স অ্যান্ড পেশেন্ট। এখানে নার্সের কী রুল থাকে, পেশেন্টের কী রুল থাকে। অ্যাজ এ নার্সের রুলগুলো হচ্ছে, অ্যাজ এ টিচার সে কাজ করতে পারে, অ্যাজ এ কাউন্সিলর সে কাজ করে, লিডার হিসেবেও সে কাজ করে, রিসোর্স পার্সন হিসেবেও সে কাজ করে থাকে, সারোগেটর হিসেবেও কাজ করে, যেটা হচ্ছে সাপোর্টিভ রুল বলা হয়ে থাকে, টেকনিক্যাল সাপোর্টস দিয়ে থাকে। তাহলে নার্স কী কাজ করে, প্রথমে সে টিচার হিসেবে কী করে, ইনফরমেশন দিয়ে থাকে, ইনফরমেশন তাদেরকে জানিয়ে থাকে, যে কোনো ধরনের পেশেন্ট সম্পর্কে যে কোনো ধরনের ইনফরমেশন জানিয়ে থাকে। কাউন্সিলর হিসেবে কাজ করে, সে কী করে, শোনে এবং তাকে মেন্টাল এবং ফিজিক্যাল যতটুকু সাপোর্ট দেওয়া যায় সবগুলো সাপোর্ট দিয়ে থাকে। লিডার গাইডস দ্য প্রসেস, তাকে পেশেন্ট কেয়ার, পেশেন্টের পার্টিকে সব ধরনের প্রসেসে কী করে, গাইড করে। রিসোর্স পার্সন আনসার কোয়েশ্চেন, পেশেন্টের যত ধরনের প্রশ্ন আছে সেগুলো কী করে, আনসার করে থাকে। সারোগেট অ্যাক্টস ইন সাপোর্টিভ রুলার হিসেবে কাজ করে। টেকনিক্যাল এক্সপার্ট পারফর্মস প্রসিডিউরে পারফরমেন্স করে থাকে নার্স। এরপর হচ্ছে পেশেন্ট রুল। অ্যাজ এ পেশেন্টের কী কী কাজ থাকে। নার্স যদি টিচার হিসেবে কাজ করে, পেশেন্টকে কাজ করতে হবে কী হিসেবে, লার্নার হিসেবে। এছাড়া সে কমিউনিকেটর, পার্টিসিপেন্ট ইন কেয়ার,
ডিপেন্ডেন্ট ইনিশিয়ালি এবং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করে থাকে। প্রথমে হচ্ছে শুরুর দিকে পেশেন্ট কিন্তু ডিপেন্ডেন্ট থাকে, কিন্তু পরবর্তীতে সে আর ডিপেন্ডেন্ট থাকে না। তাহলে রুল অফ নার্সেস অ্যান্ড পেশেন্টে আমরা পড়ে ফেলেছি নার্সেস রুলস এবং পেশেন্টের রুলস সম্পর্কে। এরপর রয়েছে কনক্লুশনে আমরা কি বলতে পারি, ইন্টারপার্সোনাল থিওরি ফোকাসেস অন দ্য নার্স পেশেন্ট রিলেশনশিপ অ্যাজ দ্য মেইন টুল ফর হিলিংয়ের মেইন টুলটাই হচ্ছে কি নার্স অ্যান্ড পেশেন্টের রিলেশনশিপটা। ইন দ্য ইট হ্যাজ 4 phases। এটার কয়টা ফেজ আছে? 4টা আমরা পড়েছি, ওরিয়েন্টেশন, আইডেন্টিফিকেশন, এক্সপ্লয়টেশন এবং হচ্ছে রিজলিউশন। The nurse guides and supports while the patient participate and gains independence. পেশেন্টের পার্টিসিপেশন এবং ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে নার্স কী করে? গাইড করে থাকে এবং সাপোর্ট করে থাকে।